হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ফ্লেভার্স। কালকে দোল, সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তো আজকের রেসিপি হচ্ছে মিষ্টি। তো চলুন শুরু করা যাক। কি কি লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি, হাফ কাপ কনডেন্স মিল্ক আর নিয়ে নিয়েছি ঘি। মাত্র এই তিনটি উপকরণ দিয়েই আমি কালাকাঁদ মিষ্টিটি তৈরি করব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দুধটা ঢেলে দিয়েছি। দুধ থেকে আমি ছানা কাটিয়ে নেব। আপনারা সবাই জানেন ছানা কিভাবে কাটাতে হয়, তবু মিষ্টিটা ছানা দিয়েই তৈরি হয়, তাই আমি ছানাটাই প্রথমে কাটানো দেখাচ্ছি। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে একটা কাপে 2 চামচ ভিনিগার ও অল্প জল মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। দেখুন আমার ছানাটা কিন্তু কাটানো হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করলেই ছানাটা ভালোভাবে কেটে যাবে। এই ছানাটাকে এবারে একটা পাতলা কাপড়ের মধ্যে ঢেলে দিয়ে এই জলটাকে ভালোভাবে বের করে নেব। গরম থাকে তাই একটু সাবধানে কাজটা করবেন। জলটা বের করে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে ছানাটাকে আরেকবার ধুয়ে নিয়েও সেই জলটা ভালোভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। তাহলে আমরা যে ভিনিগার ব্যবহার করেছি তার যে টক ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের বদলে 1 কাপ দুধ ও হাফ কাপ চিনি ব্যবহার করতে পারেন। সেটা আগে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ছানাটা দিতে হবে। তো সেটাও আমি রান্না করার সময় বলে দেবো। দেখুন আমার ছানাটা কিন্তু পুরোপুরি জল ঝরানো হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নিয়ে অল্প একটু মাখিয়ে নেব। আমি খুব মিহি করে কালাকাঁদটা বানাচ্ছি না, ছানার যে গোটা গোটা ভাবটা থাকে সেটা কালাকাঁদে কিন্তু খুব ভালো লাগে। হালকা একটু মাখিয়ে নেওয়ার পরে বাকি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। কড়াই গরম হলে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন গলে যাবে তখন যে ছানাটা আমি তৈরি করে রেখেছি সেই ছানাটা এবারে এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে নেব। কারণ ছানা খুব বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। 2-3 মিনিট নাড়ার পরে যে কনডেন্স মিল্কটা আমি রেখেছি হাফ কাপ, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। সেটা দিয়ে খুব ভালোভাবে ছানার সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর যারা কনডেন্স মিল্ক ব্যবহার করবেন না তারা 1 কাপ দুধ একটু ফুটিয়ে নিয়ে হাফ কাপ চিনি এতে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে ছানাটাকে দেবেন এবং একদম শেষের দিকে এসে ঘিটা ব্যবহার করবেন। কনডেন্স মিল্ক ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মিষ্টিটা তৈরি হয়ে যায়। দেখুন আমার মিষ্টিটা প্রায় রেডি হয়ে এসেছে, আর একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু কালাকাঁদ একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু মিক্সারটা রেডি হয়ে গেছে। এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটা প্লেটও নিতে পারেন। তার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে ভালোভাবে চারিদিকটা মাখিয়ে নিতে হবে। এরপরে যে মিক্সারটা আমরা তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে কিন্তু ঢেলে দেব। মিক্সারটা ঢেলে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে কিন্তু এটা চেপে চেপে একটা স্কোয়ার শেপ দিতে হবে। তারপরে এটাকে 1 ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাবে এবং মিষ্টিটা কিন্তু সেট হয়ে যাবে। এই কালাকাঁদ মিষ্টিটা আমি যে প্রসেসে বানানো দেখালাম, যদি আপনারা এইভাবে বানান তাহলে আপনাদের দোকান থেকে কিন্তু আর মিষ্টি কিনে খেতে হবে না, এবং দোকানে যেরকম হয় তার থেকে কিন্তু অনেক বেশি ভালো খেতে হয়। এখানে মিক্সারটা আমি কিন্তু স্কোয়ার শেপে একদম সেট করে ফেলেছি। এবারে এর উপর দিয়ে আমি একটু আমন্ড ছড়িয়ে দেবো। আপনারা চাইলে পেস্তাও ছড়াতে পারেন বা একটু কাজু কুচি করেও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। তারপরে একটু চামচ দিয়ে এর উপরটা চেপে দেবো। এবারে সেট হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দেবো। এটা আপনারা ফ্রিজেও কিন্তু রাখতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের কালাকাঁদ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ছুরির সাহায্যে কিন্তু সমান পিস করে কেটে নেব। আমি 500 দুধের ছানা কাটিয়ে এই মিষ্টিটা বানিয়েছি।
আপনারা যতগুলো মিষ্টি বানাবেন সেই অনুযায়ী কিন্তু দুধ ও কনডেন্স মিল্ক নিয়ে নেবেন। আর যারা কনডেন্স মিল্ক ব্যবহার করবেন না তারা এক্সট্রা করে দুধ ও চিনি নিয়ে নেবেন। তাহলে দেখবেন একদম পারফেক্ট কালাকাঁদ মিষ্টি কিন্তু তৈরি হয়েছে। কালকে দোলের দিনে এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানান, আশা করি আপনার বাড়ির সকলের খুব 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 ভালো লাগবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু আত্মীয়দের মধ্যে চ্যানেলটি শেয়ার করুন, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।